আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই শেষ মুহূর্তে আরই প্রিপারেশন নেওয়ার জন্য তোমার আসলে কি কি পড়া উচিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কোনটা তোমার পড়া উচিত এই মুহূর্তে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। এবং এই শেষ কয়েকদিনে তোমার রুটিনে কি কি পড়া উচিত এবং তোমার রুটিনে কি কি থাকা উচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিও শেষ মুহূর্তে। তো শুরু করা যাক। প্রথমেই আসি যে তুমি হচ্ছে ফিজিক্স কিভাবে পড়বা, ফিজিক্স এবং ম্যাথ, যারা ম্যাথ দেখাবা ফিজিক্স ও ম্যাথ কিভাবে পড়বা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। ম্যাথ কিন্তু অপশনাল, প্রথমেই বলি যে হচ্ছে ম্যাথ অপশনাল। অনেকেই জানো অনেকেই জানো না। এবং এর বাইরে তোমার হচ্ছে ম্যাথ এবং বায়োলজির মধ্যে তুমি দুইটাই দাগাইতে পারো একসাথে, ম্যাথ প্লাস বায়োলজি, অথবা বায়োলজি দাগাইতে পারো শুধুমাত্র বায়োলজি, অথবা শুধুমাত্র ম্যাথ দাগাইতে পারো। তো আমি ধরে নিলাম, আমি সবারই বলতেছি, ধরে নিলাম যে তুমি ম্যাথও দাগাবা। ম্যাথ এই মুহূর্তে এসে কিভাবে প্রিপারেশন নিতে পারো, ম্যাথ এবং ফিজিক্সের জন্য কি কি পড়বা এই মুহূর্তে এসে, যে জিনিসটা করা উচিত সূত্র। প্রতিটা অধ্যায়ের যে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমার নখদর্পণে থাকতে হবে। প্রতিটা অধ্যায়ে সবগুলো সূত্র তোমার নখদর্পণে থাকতে হবে এবং সূত্র রিলেটেড ম্যাথ কিভাবে আসতে পারে এই বিষয়টা তোমার জ্ঞান থাকা লাগবে। এখন এই বিষয়ে জ্ঞান কিভাবে হবে, যখন তুমি সূত্রটা পড়তেছো, যে টপিকটা পড়তেছো, তখন ওই টপিকের উপর একটা এক্সাম্পলের ম্যাথ করে নেবা, একটা এক্সাম্পলের বইয়ের ম্যাথ করে নেবা। ছোটখাটো ম্যাথ, ছোট ম্যাথ গুলো করবা, অবশ্যই বড় কোনো ম্যাথে হাত দিবা না। বড় কোনো ম্যাথ আসে না আরিউতে। আরিউতে যেহেতু রিটেনও নাই, তাই তোমার এইসব নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তুমি যে সূত্রটা পড়তেছো ওই সূত্র রিলেটেড ম্যাথ কিভাবে হইতে পারে সেই জিনিসটা জাস্ট কল্পনা করবা এবং সেই জিনিসের একটা ম্যাথ দেখবা এবং সলভ করবা। দ্যাটস ইট। এরপর আসো কেমিস্ট্রি প্রিপারেশন কিভাবে নিবা, কেমিস্ট্রির জন্য কি কি পড়তে হবে। কেমিস্ট্রির জন্য যেগুলো এই মুহূর্তে এসে পড়া উচিত তোমার, অবশ্যই আমি বলবো যে ইম্পর্টেন্ট টপিকগুলো তো পড়তেই হবে। তো প্রথমে প্রথমে যে কাজটা করবা, যখন কেমিস্ট্রি আজকে বসে যে কাজটা করবা, ফিজিক্সের সব সূত্র পড়বা, ম্যাথের সব সূত্র পড়বা এবং সূত্র রিলেটেড ম্যাথ করবা। ওকে, সূত্র রিলেটেড ম্যাথ করবা, এটা হলো প্রথম ডে কাজ, ফার্স্ট ডে। সেকেন্ড ডেতে যে কাজটা করবা, কেমিস্ট্রির যে যে অধ্যায়গুলো তুমি পারো না, যে যে অধ্যায়ের যে যে বিশেষ রিয়াকশন আছে, যেই কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে মৌলের, এগুলা তুমি কালেক্ট করবা। বিশেষ নাম, রিয়াকশন এবং কিছু বৈশিষ্ট্য আছে না, কোন, তারপরে কোনটার কত কোন সংকরায়নের ক্ষেত্রে, তারপর হচ্ছে কোনটা উভধর্মী, কোনটা অম্লধর্মী, কোনটা কার সাথে রিয়াকশন করে, কোনটা পানিতে দ্রবীভূত হবে, কোনটা হবে না, ফাজানের নীতি, এই রিলেটেড যেই বৈশিষ্ট্য রিলেটেড জিনিসগুলো আছে এগুলো আগে তুমি কালেক্ট করবা। এবং সেই কালেক্ট করে তুমি সেকেন্ডের কাজ হলো সারাদিন কেমিস্ট্রি পড়া। ওকে, সেকেন্ড দিনের কাজ হলো তোমার সারাদিন এইসব জিনিসগুলো নিয়ে কেমিস্ট্রি পড়া। এবং বায়োলজির জন্য কি করবা, বায়োলজি থার্ড ডেতে যে তুমি বায়োলজি পড়বা, তৃতীয় দিনে, আজকের পর তৃতীয় দিন তুমি পড়বা বায়োলজি। বায়োলজি কি পড়বা, তুমি জানো তোমার কোন কোন অধ্যায়গুলো উইক। তুমি যদি একটু চোখ বন্ধ করেই ভাবো যে এই অধ্যায়ের এই জিনিসগুলো তোমার মনে পড়তেছে না, সেই সেই জিনিসগুলো তুমি আগে পড়ে নেবা। যেই জিনিসগুলো তোমার মনে হচ্ছে যে মনে পড়তেছে না, এগুলো ইম্পর্টেন্ট আর ইউ এর জন্য, তোমার অবশ্যই অবশ্যই অধ্যায়গুলো পড়ে নিতে হবে। মোটামুটি এই 3 দিনের মধ্যে তোমার কিন্তু মোটামুটি 3 দিনের মধ্যে যে গ্যাপ গুলো আছে সেগুলো ফুলফিল করবা। এরপর নেক্সট 3 দিনে যে কাজটা করবা, নেক্সট 3 দিনে কাজ করবা প্রতিটা বই একদিন একদিন করে, প্রতিটা চ্যাপ্টার অধ্যায় প্রতিদিন প্রতিদিন পার সাবজেক্ট শেষ করার চেষ্টা করবো। প্রতিদিন একটা করে সাবজেক্ট শেষ করার চেষ্টা করবো। এবং সাবজেক্ট গুলো কিভাবে শেষ করবো, অবশ্যই এখন তো সব ধরে ধরে পড়ার সময় না, তুমি ইম্পর্টেন্ট টপিক গুলা পড়বা এবং বিশেষ করে বেশি বেশি করে রিকল মেমোরি ইউজ করার চেষ্টা করবা। প্রতিটা অধ্যায় মুখস্থ করার আগে মনে করার চেষ্টা করবা ওই অধ্যায় কি কি তোমার মনে আছে। একটা খাতা নিয়ে বসবা, ওই খাতার মধ্যে একটা রোড ম্যাপ আঁকবা, এটা এটা মনে আছে, এটা এটা মনে নাই। তো এগুলো একটা কালেক্ট করবা, দেন যেগুলো মনে নাই মনে হচ্ছে সেগুলো আগে যে পড়বা। ওকে, এইভাবে যখন বারবার রিকল করবা দেখবা যে তোমার পড়াগুলা অনেক ভালো মতো মনে থাকতেছে। এবং কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক লাস্ট ডে থেকে তুমি প্রতিদিন একবার করে কোশ্চেন ব্যাংক সলভ করবা। একটা করে ধরো 2 বছরের কোশ্চেন দেখতেছো প্রতিদিন, ঘুমানোর আগে তুমি জাস্ট লাস্ট 2 ইয়ারের কোশ্চেন গুলো দেখতেছো, তো এইভাবে যদি 6 দিন চলে তুমি 12 ইয়ারের কোশ্চেন দেখে ফেলতে পারবা। এবং লাস্ট ডেতে যেয়ে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটাই পড়বা। কোশ্চেন ব্যাংক, সূত্র আর রিয়াকশন, বায়োলজির জন্য কিছু বিশেষ নাম, বৈশিষ্ট্য, এগুলো দেখবা, বৈশিষ্ট্য, পার্থক্য, এগুলো দেখবা। লাস্ট ডে তুমি এটাই করবা। ওকে, প্রতি 6 দিনে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক, একটা দুইটা দুইটা করে কোশ্চেন, প্রতি বছরের দুইটা দুইটা করে কোশ্চেন তুমি দেখার চেষ্টা করবা। তো এইভাবে দেখলে তোমার 12 বছরের
কোশ্চেন আসলে কভার হয়ে যাবে। এবং বেশি বেশি করে এক্সাম দিবা, প্রতিদিন মিনিমাম একটা করে এক্সাম দেওয়ার চেষ্টা করবে। আমি যেটা করতাম, ঘুম থেকে উঠে একটা এক্সাম দিতাম এবং ঘুমানোর আগে একটা এক্সাম দিতাম। তো প্রতিদিন ২ টা করে এক্সাম দিলে মোটামুটি ৬ দিনের মধ্যে তোমার ১২ টা এক্সাম হইতেছে, ১২ বছরের কোয়েশ্চেন সলভ হইতেছে এবং বইয়ে যতগুলা গ্যাপ তোমার মনে হয় যেগুলো থেকে কোয়েশ্চেন আসলে তুমি পারবা না, ওগুলো কিন্তু কভার হইতেছে। এবং হাইলি রিকমেন্ড এই সময় এসে কখনোই তুমি কোনো নতুন টপিকে হাত দিবা না। কোনো দিনের জন্যও না, নতুন টপিকে হাত দেওয়ার কোনো দরকারই নাই। নতুন টপিকে কখনোই এই ভুলটা করবা না যে নতুন টপিকে হাত দিয়ে তুমি ভুলভাল কোনো ধরনের এই কাজ করিও না, সময় নষ্ট করার কোনো দরকার নেই। যেগুলো এতদিন পড়ছো সেগুলাই তুমি এইভাবে মুখস্থ করবা, সেগুলাই তুমি এগুলা পড়ার চেষ্টা করবা। নতুন কোনো জায়গায় হাত দেওয়ার কোনো দরকার নেই। ওকে? তো যেগুলো তুমি পড়ে গেছো সেগুলো থেকে যেন মিস না যায় সেভাবে প্রিপারেশন নাও এবং নিজের মধ্যে কনফিডেন্স বাড়াও এবং নিজেকে বুঝাও, বলো যে এই যে আমি এই অধ্যায়টা পড়তেছি, যখন যে অধ্যায়টা পড়বা সেভাবেই পড়বা, যেন ওই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসলে তোমার মিস না যায়। যখন যে টপিকটা পড়তেছো ওই টপিক থেকে একটা সিঙ্গেল কোশ্চেনও যেন মিস না যায়। যেগুলো পড়ো নাই সেগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, বাট তোমার এখন সামনে যা যা আছে সেটা নিয়ে ভাবা উচিত। ধন্যবাদ, এই পর্যন্তই ভিডিওটা ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করবো সেই কোশ্চেনগুলো অ্যান্সার